আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবন্ধের প্রাথমিক সমঝোতা ঘিরে এবার ইসরায়েলকে প্রকাশ্যে কঠোর বার্তা দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে সমালোচনা বাড়তে থাকায় ওয়াশিংটন থেকে ভ্যান্স সতর্ক করে বলেছেন, নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মিত্রকে দূরে ঠেলে দেওয়া ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক ভুল হতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইসরায়েলের পাশে সবচেয়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর নেতা হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্পই এখন বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল অবস্থানে রয়েছেন। তিনি আরও বলেন, যদি তিনি ইসরায়েলের ক্যাবিনেটের সদস্য হতেন তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মিত্রকে আক্রমণ করার আগে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতেন। ভ্যান্সের এই মন্তব্যকে ইসরায়েলের ভেতরের সমালোচকদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের অন্যতম কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে ইরান বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেতে যাচ্ছে, অথচ দেশটির পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের বিষয়গুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি। সমালোচকদের দাবি, যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা কমানোর যে লক্ষ্য নেওয়া হয়েছিল, এই সমঝোতায় তার অনেক কিছুই অপূর্ণ থেকে গেছে। তবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই চুক্তি এখনও চূড়ান্ত নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বাকি বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে দুই পক্ষ একটি দীর্ঘমেয়াদী সমাধানের পৌঁছানোর চেষ্টা করবে। তার দাবি, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো ইরান যেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং আঞ্চলিক সংঘাত বাড়ানোর পথ থেকে সরে আসে। তবে সমঝোতা সই হওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, খামেনি বলেছেন, ভবিষ্যতে সরাসরি আলোচনা মানেই আমেরিকার সব দাবি মেনে নেওয়া নয়। তিনি সতর্ক করে বলেন, তেহরান কোনো অতিরিক্ত চাপ বা অতিরঞ্জিত দাবি মেনে নেবে না। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য হয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এসেছেন। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইরানের উপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা। সমঝোতা অনুযায়ী ইরানের কিছু জব্দ থাকা সম্পদ ছাড়, সীমাবদ্ধ তহবিল ব্যবহারের সুযোগ এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা ছাড়ের ব্যবস্থা করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে কঠোর অর্থনৈতিক চাপের মুখে থাকা ইরান আন্তর্জাতিক বাজারে আরও সহজে তেল বিক্রি করতে পারবে। আগে নিষেধাজ্ঞার কারণে ইরানকে কম দামে সীমিত ক্রেতার কাছে তেল বিক্রি করতে হতো। নিষেধাজ্ঞা শিথিল হলে দেশটি বেশি দামে এবং আরও বেশি দেশের কাছে তেল বিক্রির সুযোগ পেতে পারে। এছাড়া চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নিয়ম তৈরি করা হবে, তবে প্রাথমিক সময়ের জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। অন্যদিকে ইসরায়েল উপসাগরীয় কয়েকটি দেশের বড় উদ্বেগ রয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। তাদের অভিযোগ, চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়ে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়নি। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, কোনো স্বাধীন দেশকে পুরোপুরি আত্মরক্ষার সক্ষমতা থেকে বঞ্চিত করা বাস্তবসম্মত নয়। তবে তিনি দাবি করেন, আমেরিকার লক্ষ্য হলো ইরান যেন এই সক্ষমতা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোকে হুমকি না দেয়। যদিও যুদ্ধের শুরুতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা ছিল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য, কিন্তু আমেরিকান গোয়েন্দা মূল্যায়ন বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের উল্লেখযোগ্য অংশ এখনও রয়ে গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ কোনোভাবেই নিরাপত্তার স্বার্থে ছাড় দেবে না। তিনি বলেন, ইসরায়েলের প্রধান লক্ষ্য এখনও একই, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। নেতানিয়াহু আরও জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েল নিজেদের অবস্থান পরিবর্তন করবে না, কারণ আমেরিকা ইরান সমঝোতায় লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘাত বন্ধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে মাঠ পর্যায়ে এখনও উত্তেজনা পুরোপুরি কমেনি।
ট্রাম্প প্রশাসন বলছে এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সুযোগ তৈরি করতে পারে। তবে সমালোচকদের আশঙ্কা, ইরান অর্থনৈতিক সুবিধা পাওয়ার পর আবারও সামরিক শক্তি বাড়াতে পারে। চুক্তি নিয়ে আমেরিকার অভ্যন্তরে মতবিরোধ দেখা দিয়েছে। কয়েকজন রিপাবলিকান নেতা মনে করছেন ইরানের ওপর চাপ কমিয়ে দেওয়া ওয়াশিংটনের কৌশলগত ভুল হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, দীর্ঘ যুদ্ধ চালিয়ে গেলে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আমেরিকান জনগণের ওপর বড় চাপ তৈরি হতো। তাই সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে এই সমঝোতা শুধু আমেরিকা ও ইরানের সম্পর্ক নয়, ইসরায়েল, উপসাগরীয় দেশ এবং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তবে আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে এটি স্থায়ী শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ হবে নাকি নতুন এক কূটনৈতিক সংঘাতের সূচনা করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।